চললে অথবা সহিহ হাদিসের কথা বললে, সুন্নতের কথা বললে, তাওহীদ দলিল ভিত্তিক কথা বললে আমাদেরকে ফিতনাবাজ বলে, এটা বলবি। কারণ যারা মেজরিটিতে থাকবে তাদের আওয়াজ চেঁচামেচি বেশি। বোঝা গেছে কিনা? আপনার দল হচ্ছে কমজোর, হ্যাঁ, সংখ্যালঘু, আর ওরা হচ্ছে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ। সুতরাং এই রকমের জুলম অত্যাচার করা চিরাচরিত চলতে থেকেছে। নবী রাসূলদের সাথে এইরকমই আচরণ হয়েছে, না হয় নাই? এমন কোন নবী আছে যার উপরে জুলুম চালাই নাই? জাতিরা চালিয়েছে না চালায়নি? মক্কায় যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মদিনা আসার পরে মক্কা বিজয় পর্যন্ত মক্কার কাফেররা জুলুম চালিয়েছে না চালায়নি? কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল তখন আর ক্ষমতা চলেছে। তাহলে বোঝা গেল যে যারা শিরক বিদআত পন্থী, যারা ভুল পথে রয়েছে, তাদের শক্তি কি করে কমজোর হবে আর আমাদের শক্তি আরো কি করে বৃদ্ধি পাবে, এর জন্য চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে সঠিক ইসলামের দাওয়াত দেওয়া, মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করা, মানুষকে ইসলামের সাথে, কোরআন এবং হাদিসের দলিলের সাথে জড়িয়ে দেওয়া, যাতে করে মানুষকে ধোঁকা না দিতে পারে বিদাতি মোল্লারা। ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি টানার চেষ্টা করেন। এই ক্ষেত্রে ধৈর্য লাগবে। শুরুতে শুনেছেন শাইখ সালিমের আলোচনা, ওয়াতাওয়াসাউ বিল হককে, ইসলামের কথা বলে উদ্ধার করার চেষ্টা করবেন তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে। আর এই ক্ষেত্রে মারও খেতে হইতে পারে, মসজিদ থেকে বেরো করতে পারে, গালও দিতে পারে, সবগুলি নবীর সুন্নাত, সবগুলি নবীদের সুন্নাত। সুতরাং এগুলি মেনে নিয়ে ধৈর্যের সাথে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। দেখবেন একদিন তাদের শক্তি কমজোর হয়ে যাবে, কোরআন এবং হাদিসের শক্তি বাড়বে, দলিলের শক্তি বাড়বে, ওহীর শক্তি বাড়বে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর থেকে সব বালা মুসিবত দূর করে দিবেন। আর যদি নাও হয় তা আমি যতটা পারলাম এগিয়ে দিয়ে চলে গেলাম, আপনি আপনার গ্রামের কিছু লোককে এগিয়ে দিয়ে চলে গেলেন, পরে আল্লাহর বান্দারা ওরা দিনের খেদমত করবে। সব দায়িত্ব আপনার উপর আমার উপরে দিয়ে দেওয়া হয়নি যে সব লোককে একবারে সহি পথে নিয়ে চলে আসতে হবে। আমি কিছুটা এগিয়ে দিয়ে আমার গাড়ি থেমে গেল, আর পারলাম না বলতে বা হেদায়েত করতে, অন্যরা করবে কাজটা। একটু করে এগিয়ে দিয়ে চলে যান, একটু করে এগিয়ে দেন আর চলে যান দুনিয়া থেকে। আপনার করণে আপনি করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।